उतार उतार के हमारे हिंदुओं को मारा, और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जात। ভারতীয় সেনাবাহিনীর প্রথম মুসলিম নারী কর্নেল সোফিয়া কুরেশি সম্প্রতি তার নেতৃত্বে পরিচালিত একটি সামরিক অভিযানের পর তাকে ঘিরে ভারতের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন এক বিতর্ক। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সোফিয়া কুরেশির পরিচালিত সাম্প্রতিক অভিযান অপারেশন সিন্দুর নিয়ে যখন দেশব্যাপী প্রশংসা চলছে, তখনই সামাজিক মাধ্যমে ছড়ায় একটি বিতর্কিত পোস্ট, যেখানে বলা হয় কর্নেল কুরেশির শ্বশুরবাড়ি অর্থাৎ বেলাগাভিতে তার বাড়িতে রাত ৩টায় আরএস কর্মীরা হামলা করেছে, তার ছেলেকে মারধর করা হয়েছে এবং পুরো পরিবারকে সেনাবাহিনীর নিরাপত্তায় দিল্লিতে সরিয়ে নেওয়া হয়েছে। এই পোস্টটি দ্রুত ভাইরাল হলে কর্ণাটকের বেলাগাভি পুলিশের সুপারিনটেন্ডেন্ট ভীমাশঙ্কর গুলেড একে পুরোপুরি মিথ্যা এবং ভিত্তিহীন বলে জানান। जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे, वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। এর মাঝেই মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কুনওয়ার বিজয় সাহা কর্নেল কুরেশিকে নিয়ে এক অশালীন ও ধর্মীয় বিদ্বেষপূর্ণ মন্তব্য করে বলেন, যারা আমাদের বোনদের সিঁদুর মুছে দিয়েছিল পহেলগামে, তাদের ঘরে ঢুকে জবাব দিতে মোদিজি তাদের সম্প্রদায়ের বোনকে পাঠিয়েছেন। এই বক্তব্যে তিনি কর্নেল কুরেশির ধর্মীয় পরিচয় টেনে এনে তাকে জঙ্গিদের বোন হিসাবে উল্লেখ করেন। এই মন্তব্যে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া হয়। চাপের মুখে কনওয়ার বিজয় শাহ প্রকাশ্যে ক্ষমা চান, বলেন, যদি কেউ আঘাত পেয়ে থাকেন আমি 10 বার ক্ষমা চাইতে প্রস্তুত। आज मैं खुद शर्मिंदा हूं और पूरे समाज से और समुदाय से माफी मांगता हूं। बहन सोफिया के और सारे मिलिट्री वालों का मैं हमेशा सम्मान करता हूं, और आज हाथ जोड़ के सबसे मैं अपने आप को माफी चाहता हूं। এই দুটি ঘটনা দেখিয়ে দেয় কিভাবে জাতীয় গর্বের বিষয়কে ধর্মীয় মেরুকরণ ও মিথ্যা তথ্য দিয়ে কলুষিত করা হয়। কর্নেল কুরেশির মতো একজন সাহসিনীকে সম্মান জানানো উচিত ছিল। 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर के बारे में जानकारी देंगे। অথচ তাকে ঘিরে ভুয়া পোস্ট ও বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলা হয়েছে। ইমরান হাসান, এসএটিভি ডিজিটাল।